আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আসলে কিছুই পারতাম না রান্না বান্না, কিভাবে ভাত রান্নাটা হয় সেটাও আমি জানতাম না, এমন আনাড়ি ছিলাম। যে কোনো শুক্রবার আসলে, শুক্রবারে তো একটু ভালো মন্দ হয় সবার বাসাতেই, তো আমিও চেষ্টা করতাম একটু ভালো কিছু রান্না বান্না করার, কিন্তু কি আর করব, আমি তো রান্নাই করতে পারতাম না। মুরগির মাংসও পারতাম না, না পারতাম খাসির মাংস, কোনো কিছুই আমি রান্না করতে পারতাম না। তো ছুটির দিনে শুক্রবারেটারে ওর বাবাই রান্না করে দিত আমাকে, আর তার রান্না দেখে দেখেই আমি শিখেছি ভাত কীভাবে হয়। আসলে আমি সেটাও জানতাম না। এটা হয়তো বললে অনেকে মনে করবেন গল্প করতেছি, কিন্তু গল্প না, আসলে এটাই সত্যি কথা। কারণ আমাদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি আসলে কখনো রান্নাঘরেই যাইনি, আর আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, এই জন্য আমি আসলে রান্না বান্না কিছু শেখার সময় পাইনি। তারপরে এই যে আমার হাজব্যান্ড, আর এখানে তো শাশুড়ি মাও নাই, আমার হাজব্যান্ডের সাথেই দুইজন থাকতাম বিয়ের পর থেকেই আর কি। তো আমার হাজব্যান্ড মোটামুটি আমাকে সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে হেল্প করেছে। তো যেটা পারতাম না সেটা কিভাবে হবে, কিভাবে রান্না করব, সেই আমাকে আসলে ইনস্ট্রাকশন দিত। সে আসলে ভালোই রান্না বান্না পারে, কিন্তু তো খাসির মাংস রেজালা থেকে শুরু করে সব কিছু, মুরগির মাংস, পোলাও, কিভাবে কি রান্না করব সব কিছু আমি আর কি তার কাছ থেকে শিখেছি। আর বাদবাকিটা ফোনে আমার মায়ের কাছ থেকে, যেটা ফোন না পারতাম, সে যখন অফিসে থাকতো ফোন করতাম, মা এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, তো মা বলে দিত, সেভাবেই করতাম আর কি। তো একদিন তো সোমবারে আমরা নিরামিষ খাই, একদিন তো আমি ডালও চিনতে পারতেছিলাম না, মুসুরের ডাল আর মুগ ডাল সেটাও আমি চিনি না। কারণ আমি আসলে সব মাজা ধোয়া করে কড়াই টড়াই পরিষ্কার করে নিয়েছি, আমি ডাল রান্না করব সকালে। তো এদিকে আমি ডাল ভাজতে বসিয়েছি, দেখবেন মুসুরের ডালটা ভাজতে গেলে না একটু পুড়ে যায়। তো আর আমি কিন্তু ওই যে মুসুরের ডালটাই ভাজতে বসিয়েছি, মনে করেছি এটাই মনে হয় মুগ ডাল, আমি আসলে চিনতাম না। তো তারপরে এবার পুড়ে যাচ্ছে, পরে আমি বলতেছি যে, ফোন করছি মাকে যে মা এরকম ডাল পুড়ে যাচ্ছে কেন, মা বলতেছে যে কীরকম রঙের ডাল বসিয়েছিস, আমি বলতেছি লাল রঙের ডাল বসিয়েছি, বলতেছে সে কি লাল রঙের ডাল তো মুসুরের ডাল, তা তুই এখন আবার কড়াই টড়াই ধুয়ে হলুদ রঙের যে ডালটা আছে ছোট ছোট ওইটা ভেজে বসিয়ে দে, ওটাই হচ্ছে মুগ ডাল। তো তারপরে আমি আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মুগ ডাল বসিয়ে দিলাম। তখন দেখি যে ডাল ভাজাটা পারফেক্ট হচ্ছে, কারণ মুগ ডালটা কিন্তু ভাজা যায় ইজিলি, কিন্তু মুসুরির ডালটা ভাজতে গেলে পুড়ে যায়। তো যাই হোক, তখন তো আর অভিজ্ঞতা ছিল না, জানতাম না। তো এই ছিল আমার অভিজ্ঞতা আর কি, এই ছিল আমার কর্মদক্ষতা। তো এখন মোটামুটি তোমাদের সকলের আশীর্বাদে, আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখে, আমার মায়ের আশীর্বাদে, সবার আশীর্বাদে আর কি, এখন আমি যে রান্নাই দিবেন ভগবানের ইচ্ছায় মোটামুটি পারি, চাইনিজ থেকে শুরু করে সব কিছু, কোনো কিছুতে আর কি না পারা হই না। তো যাই হোক, সবাই আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন, দোয়া ভালোবাসা রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সকলের কাছে এই অনুরোধ রইল। আজকে আমার জীবনের কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো এটা একটা ছুটির দিনের ব্লগ ছিল। তো দুপুরে তো খাসির মাংস রান্না করলাম, খাসির মাংস পোলাও, আর সন্ধ্যার সময় করলাম এই যে ডিম চপ। আজকের মতো এই পর্যন্তই।